হ্যালো এভরিওয়ান, তো সকলে আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন রেসিপি। যাদের করলা একদম পছন্দ না তাদের জন্য এই রেসিপিটি একেবারে খুব কাজে লাগবে। দেখুন, এদিকে মশলা সব রেডি করেছি। করলা সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। করলার ভিতরে বীজগুলো বের করে নিয়েছি। তারপরে এদিকে মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দেখুন, কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেছে। বাটা মশলাগুলো দিব, আদা রসুন জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা, একটু চার মগজ দিয়েছি, নাও দিতে পারেন। এদিকে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়বো যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছেড়ে দিলে তারপর বেটে রাখা টমেটোটা দিয়ে দিব। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা মশলা দিব, যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ততক্ষণ নাড়বো যতক্ষণ না ভালো করে মশলা থেকে তেল ছেড়ে। দেখুন, মশলার তেল ছেড়ে দিচ্ছি, এই অবস্থায় নামিয়ে নিব। এদিকে যে সিদ্ধ করে রাখা করলাগুলো রেখেছি তার পেটে এই মশলাটা পুড়ে দেব। দেখুন, ভালো করে পুড়ে দিচ্ছি। তিনটে এতে পুড়ে দেওয়া হয়েছে, যেটা মশলা বেঁচে গেছে ওটা পরে কাজে লাগবে। দেখুন, এদিকে কড়াইয়ে তেল গরম করে লবণ হলুদ দিয়ে একটু তেলটা ভালো করে গরম করে ভালো ওই করলাগুলো ছেড়ে দিলাম। তারপর যে বেঁচে ছিল মশলাটা সেটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ এই অবস্থায় রেখে দেবে, একদম এই সময় নাড়াচাড়া করবেন না। কিছুক্ষণ পর দেখুন হালকা করে উল্টে দেব। ওই পাশটা হয়ে গেলে কালচে হয়ে গেলে দেখুন এরকম কালার চেঞ্জ হয়ে গেলে এই অবস্থায় আস্তে করে সাবধানে নামিয়ে নেব। দেখুন, আমাদের রেডি হয়ে গিয়েছে করলার ভারোয়া রেসিপি। এত খেতে টেস্টি, একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে, ভালো লাগবে আশা করি। ধন্যবাদ, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব লাইক